গণমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা মনিটরিং করে প্রতি বছরের ন্যায় এই প্রতিবেদন আমরা তৈরি করেছি। বছরব্যাপী আমরা যে কারণগুলো আমরা চিহ্নিত করেছি এই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1. বেপরোয়া গতি। 2. বিপজ্জনক ওভারটেকিং। 3. সড়কের নির্মাণ ত্রুটি। 4. ফিটনেসবিহীন যানবাহন। 5. চালক, যাত্রী ও পথচারীদের অসতর্কতা। 6. চালকের অদক্ষতা, ট্রাফিক আইনের সম্পর্কে সম্যক জ্ঞান না থাকা। 7. পরিবহন চালক ও মালিকের বেপরোয়া মনোভাব। 8. চলন্ত অবস্থায় মোবাইল ও হেডফোনের ব্যবহার। 9. মাদক সেবন করে যানবাহন চালানো। 10. অরক্ষিত রেল ক্রসিং। 11. ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখলে থাকা। 12. ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ। 13. ট্রাফিক আইন অমান্য করা। 14. রোড মার্কিং না থাকা। 15. সড়কে চাঁদাবাজি। 16. রাস্তার উপর হাটবাজার। 17. মালিকের অতিরিক্ত মুনাফার মানসিকতা। 18. চালকের নিয়োগ ও কর্মঘণ্টা সুনির্দিষ্ট না থাকা। 19. সড়কে পর্যাপ্ত পরিমাণে আলোকসজ্জা না থাকা। 20. রোড ডিভাইডার পর্যাপ্ত উঁচু না থাকা। 21. সড়ক দুর্ঘটনা কমানোর দায়িত্বরত প্রতিষ্ঠান ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি না থাকা। 22. দেশব্যাপী নিরাপদ আধুনিক স্মার্ট গণপরিবহন ব্যবস্থার পরিবর্তে টুকটুকি, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিক্সা নির্ভর গণপরিবহন ব্যবস্থার দিকে ধাবিত হওয়ার কারণে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ভয়াবহ হারে বাড়ছে। আমাদের সুপারিশমালা সমূহ: 1. অধিক সংখ্যক মানুষের জীবন রক্ষায় সরকারের প্রথম অগ্রাধিকার হিসেবে সড়ক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করা। 2. দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে ব্যাপক কার্যক্রম শুরু করা। 3. সড়ক নিরাপত্তায় বাজেট বরাদ্দ বাড়ানো। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক নিরাপত্তা উইং চালু করা। 4. সড়ক নিরাপত্তায় ইতিমধ্যে প্রণীত যাবতীয় সুপারিশমালা বাস্তবায়নে নানামুখী কার্যক্রম শুরু করা। 5. দেশের সড়ক, মহাসড়কে রোড সাইন, রোড মার্কিং, ট্রাফিক চিহ্ন স্থাপন করা, জেব্রা ক্রসিং অঙ্কন করা, আলোকসজ্জার ব্যবস্থা করা। 6. গণপরিবহন চালকদের অত্যাধুনিক প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা। 7. সড়ক পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করা, অনিয়ম, দুর্নীতি ও সড়কে চাঁদাবাজি বন্ধ করা। 8. গাড়ির নিবন্ধন, ফিটনেস, চালকের লাইসেন্স প্রদানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করা। 9. সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা তহবিলে আবেদনের সময়সীমা 6 মাস বৃদ্ধি করা। 10. স্মার্ট গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী পর্যাপ্ত মানসম্পন্ন নতুন বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া। 11. ট্রাফিক পুলিশের কর্মকর্তা সদস্যদের প্রশিক্ষণের জন্য ট্রাফিক ট্রেনিং একাডেমি গড়ে তোলা। 12. সড়কের মিডিয়ানে উল্টো পথের আলো, পথচারীদের পারাপারে রোধে মহাসড়কে রোড ডিভাইডার পর্যাপ্ত উঁচু করা। 13. গণপরিবহনে ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ সহ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মালিক শ্রমিকদের পাশাপাশি ভুক্তভোগীদের পক্ষে যাত্রীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আমরা দেখতে পাই সরকারের উইংগুলোতে যথেষ্ট কারিগরি জ্ঞান সমৃদ্ধ লোকজনের অভাব রয়েছে। এই বিষয়টি অন্তর্বর্তী সরকার নজর দেবেন এবং অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবেন। কারণ আমরা এত সুন্দর পরিপাটি একটা হাইওয়ে করেছি, এখানে একটা স্পিড লিমিট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু ঘন কুয়াশায় যখন একদম কাছের গাড়িটা দেখা যায় না, তখন উন্নত বিশ্বে কিন্তু ডিজিটাল সিস্টেমে সময়ে সময়ে স্পিড লিমিট বাড়ানো কমানো হয়, অর্থাৎ ডিজিটাল স্পিড লিমিট ব্যবহার করা হয়। কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা ডিজিটালের ছোঁয়া মন্ত্রণালয়েও দেখতে পাচ্ছি না। এখানে কারিগরি
এই ধরনের কারিগরি চিন্তা তাদের মাথায়ও আসছে না। সুতরাং এই ঘন কুয়াশায়, যেহেতু আমাদের এখানে অনেকগুলো জাতীয় মহাসড়কে ঘন কুয়াশার সময়ে দুর্ঘটনা বেশি হয়, এখন আমাদের সময়ের দাবি ডিজিটাল স্পিড লিমিট এখানে ব্যবহার করা অত্যন্ত জরুরি।